আর এই সন্দেশখালী কাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ ইডির বিরুদ্ধে হওয়া যে এফআইআর, সেই এফআইআর খারিজের আবেদন, মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজাশেখর মান্ধার। ইডি দ্বারস্থ হয়েছে হাইকোর্টের এই সন্দেশখালী কাণ্ডে এবং ইডির বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল সেই এফআইআর খারিজের আবেদন, মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজাশেখর মান্ধার। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ ইডির বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের আবেদন, মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজাশেখর মান্ধার। হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালী কাণ্ডে ইডি, এই মামলায় আজ বেলা 12টায় শুনানির সম্ভাবনা। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ ইডি, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই বিষয়ে অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হলো ইডি এবং ইডি যেমনটা বলছে তাদের বিরুদ্ধে এফআইআর যে করা হয়েছে তা খারিজ করতে হবে, আরো কি জানা যাচ্ছে? সন্দেশখালীর ঘটনা নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুটি মামলা দায়ের করেছে। একটি মামলা দায়ের করেছে যে পুলিশ ইন অ্যাকশন, অর্থাৎ পুলিশ অতি সক্রিয়। এই মামলাটি দায়ের করা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। যেহেতু এই ডিটারমিনেশন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসেই হয় এবং এই ধরনের মামলা তিনি শুনে থাকেন। এই মামলায় আজকে যখন বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলাটি শুনানির জন্য ওঠে, তিনি বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন যে এই আগামী সোমবার পর্যন্ত ইডির বিরুদ্ধে কোনোভাবেই পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না। যদিও রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন যে পুলিশ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ওখানে যে তল্লাশিতে গেছিল সেটা পুলিশকে না জানিয়ে গেছিল, ফলে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য পুলিশ কোনোভাবেই দায়ী নয়। তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে এই অভিযোগ তদন্ত হচ্ছে। অপরদিকে তাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেই তারা তদন্ত হচ্ছে। মোট 4টি এফআইআর দায়ের হয়েছে। আর প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন যে আগামী সোমবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। একেবারেই পীযূষ, অর্থাৎ এই একেবারেই পীযূষ, এই 4টি এফআইআর দায়ের হয়েছে এবং সন্দেশখালী কাণ্ডে সেই ইডির বিরুদ্ধে হওয়া সেই এফআইআর খারিজের আবেদন ইডির।